আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়ার প্রোর আরও একটি ক্লাসে। সর্বপ্রথম আপনারা যেই কাজটা করবেন, প্রত্যেক দিন আসলে যেটা করে থাকেন, একটু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমার ডিভাইসের স্ক্রিনটি আপনারা ঠিকভাবে একদমই প্রপারলি দেখছেন কিনা এবং আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। এরপর আমরা আমাদের ক্লাসের যে মূল পর্ব সেখানে যাব। ওকে, আচ্ছা, ওকে। আমি যেমনটা আসলে লক্ষ্য করছি আপনারা সব কিছু ঠিকঠাকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন। আমরা প্রিমিয়ার প্রোর আজকে এই সর্বশেষ লাইভ ক্লাসটাতে অংশগ্রহণ করতে যাচ্ছি। এরপরে যেগুলো আপডেট আসবে বা অন্য যে জিনিসপত্রগুলো থাকবে সেগুলো কিছুটা আফটার এফেক্টের সঙ্গে দেখব আর কিছুটা টিউটোরিয়ালের মাধ্যমে দেখব। প্রত্যেক দিন আমরা আসলে ক্লাসের শুরুতে অনেক কথা বলি, ক্লাসের মধ্যে কথা বলি। যেহেতু আমরা প্রত্যেক দিন অনেক কথা বলেছি, এত এই ক্লাসগুলো যতদিন পর্যন্ত এসছি, মোটিভেশন বলেন বা আশেপাশের ব্যাপারগুলো নিয়ে বলেন বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছি, আজকে ঠিক ওইভাবে যাব না। আজকে আমরা ডিরেক্ট ক্লাসের দিকে যাব। ওকে, আমরা সর্বপ্রথম বিভিন্ন ওয়েতে দেখেছি প্রজেক্ট তৈরি করা, প্রজেক্ট কীভাবে তৈরি করে বা কীভাবে করতে হয়। বাট আজকে আমি জাস্ট জিনিসটাকে একটু রিকল করব। এই দেখেন, আমরা একদম শুরুর দিকে প্রিমিয়ার প্রোর একটা ফোল্ডার তৈরি করেছিলাম ভিডিও এডিটিং অ্যাসেট নামে। এই ফোল্ডারটা যদি আমরা ওপেন করি, ফোল্ডারে যদি আপনারা দেখেন এখানে ভিডিও এডিটিংয়ের অ্যাসেট তৈরি করেছিলাম। এই অ্যাসেটটা আপনার লাইফ টাইম থাকবে এবং এই অ্যাসেটটা আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন যতদিন আপনি প্রিমিয়ার প্রো ব্যবহার করেন, অথবা আপনি ধরেন ক্যাপকাট ব্যবহার করেন। ক্যাপকাট ব্যবহার করার ক্ষেত্রে হয়তো বা আপনাকে জাস্ট এই যে ট্রানজিশান এই জায়গাটিতে রাখতে হবে না, কারণ ট্রানজিশন ক্যাপকাটে অটোমেটিক থাকে। আমি জাস্ট এটাকে কেটে দিই। আমরা প্রজেক্ট নামে একটা ফোল্ডার অন করেছিলাম আমার এই যে পিআর ওজে ক্লাস অন। এখানে যদি আপনি লক্ষ্য করেন, এইখানে আমরা কিছু প্রজেক্ট ফাইল তৈরি করেছিলাম, রাইট? আপনাদের কাজ হচ্ছে, আপনারা যখন নতুন কোনো প্রজেক্টে কাজ করবেন, আমি ধরুন তখন সর্বপ্রথম একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন। নিউ ফোল্ডার ক্রিয়েট করে ধরুন সেটার নাম দিবেন, যেই রিলেটেড হলো আপনার কাজ সেই রিলেটেড একটা নাম দিবেন। ক্লাস, ধরেন আমি ক্লাস 2 দিলাম, জাস্ট এক্সাম্পল। আমি ক্লাস 2 দেওয়ার পরে আপনি যদি দেখেন, আইকনটা বড় করি, এখানে প্রথমে আমরা কিছু ফোল্ডার তৈরি করে নেব একদম ফটাফট। প্রথমে হচ্ছে অডিও ফোল্ডার, তারপরে হলো গিয়ে আমরা ভিডিও ফোল্ডার, তারপরে আমরা তৈরি করব ফটো ফোল্ডার। ওকে, আমরা এই 3টা ফোল্ডার তৈরি করে নিব। এরপরে আমাদের বাকি যে জিনিসপত্রগুলোর প্রয়োজন পড়বে সেইটা আমরা অ্যাসেট ফোল্ডার থেকে নিয়ে ব্যবহার করব এবং সর্বশেষ যখন কাজ শেষ হয়ে যাবে তখন কি করব সেইটাও আমরা শেষ মুহূর্তে দেখব। এখন দেখেন আমাদের 3টা ফোল্ডার কিন্তু তৈরি করা শেষ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রিমিয়ার প্রোতে কাজ করার শুরুতে আমরা 3টা ফোল্ডার তৈরি করব। আমরা যেই রিলেটেড কাজ করছি সেই রিলেটেড একটা নাম দিয়ে ফোল্ডার তৈরি করে তার মধ্যে এই 3টা ফোল্ডার অবশ্যই মাস্ট ক্রিয়েট করে নিব। এরপরে কাজ হচ্ছে আমরা আমাদের প্রিমিয়ার প্রোটাকে অন করে নিব। জাস্ট অন হতে একটু সময় দিবেন। আমি প্রিমিয়ার প্রোটাকে অন করে নিচ্ছি। আজকের ক্লাসটা একটু ফাস্ট যাচ্ছি, যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই ক্লাসটাকে 4-5 বার দেখে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে যাব। এখানে হচ্ছে আমরা প্রজেক্টের নাম ক্লাস 2। আপনি অবশ্যই যে প্রজেক্টে কাজ করছেন সেই প্রজেক্টের নাম দিবেন। এখান থেকে লোকেশনটায় যাব, আমরা এখান থেকে চুজ লোকেশনে যাব। লোকেশনে গিয়ে আমরা আমাদের যে লোকেশনটা সেই লোকেশনটা সিলেক্ট করে দেবো। আমাদের লোকেশন কোনটা হবে, এই যে ক্লাস 2-র মধ্যে প্রজেক্টের লোকেশন, কারণ এর মধ্যে যে ফোল্ডারগুলো আছে সেগুলোর মধ্যে তো অন্য অ্যাসেট থাকবে। জাস্ট ফোল্ডারটা, যেই ফোল্ডারটা মেইন তৈরি করেছি সেটাকে চুজ করে জাস্ট ওপেনে ক্লিক করব এবং এরকম জায়গাটা আসবে। দেখেন 3টা ফোল্ডার, এই 3টা ফোল্ডার যে কোনোটাই সিলেক্ট করবো না, এরকম ফাঁকা জায়গায় এসে জাস্ট সেভ। আমাদের পাথটা সেট হয়ে গিয়েছে। জাস্ট আমরা এখন ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে যখন ক্লিক করব আমাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। ওরকম উইন্ডো ওপেন হলে আমরা সিম্পলি এখান থেকে এডিট অপশনে যাব। এই যে এডিট লেখাটা, এখানে ক্লিক করব আমরা। তাহলে আমাদের আমরা প্রজেক্ট ফাইলটা একদম প্রপার ওয়েতে তৈরি করে ফেলেছি। আমাদের প্রজেক্টটা যত ক্যাশ, যত সেভ, সকল কিছু আমাদের ওই ক্লাস 2 ফোল্ডারের মধ্যে হবে এবং আমরা অ্যাসেটটাকে ওখানে রাখবো। এরপরে কাজ হলো গিয়ে আমরা আমাদের মতো করে টেমপ্লেটটা বা এই যেই ওয়ার্ক স্পেসটাকে কাস্টমাইজ করে নিব, যে আমরা প্রথমে কোন কোন অপশনগুলো প্রয়োজন। ধরেন এখানে প্রজেক্ট ফাইলটা তো দরকার, এখানে ফুটেজ থাকবে, ইফেক্টস প্রয়োজন পড়বে, সেটা ইফেক্ট কন্ট্রোল প্রয়োজন পড়বে। ধরেন টেক্সট শুরুর দিকে প্রয়োজন পড়বে না, টেক্সটটাকে কেটে দেন। সোর্স তো পড়বে না, যেহেতু আমরা টাইমলাইনই দেখবো, টাইমলাইনেই কাট কপি করবো, সেক্ষেত্রে সোর্সটাকেও কেটে দেন। এখানে লুমিট্রি কালার এই মুহূর্তে প্রয়োজন পড়ছে না, সেটাকে কেটে দেন। প্রপার্টিসটা রাখেন বা একটু ছোটো করে, এরকম অবস্থাতে আসবো। এটা হচ্ছে কি আমাদের একদম শুরুর কাজ। ওকে, এখন আমরা যে ফোল্ডারটাকে ক্রিয়েট করেছি সেই ফোল্ডারটাতে ফিরে যাব। আমি এই সফটওয়্যারটাকে জাস্ট মিনিমাইজ করি, করার পরে এই যে প্রজেক্ট ফাইল,
প্রজেক্ট ফাইলের মধ্যে যদি যাই, এই যে ক্লাস 2, দেখেন এইখানে যে প্রজেক্ট ফাইলটা আমরা তৈরি করেছিলাম ক্লাস 2 নামে প্রিমিয়ার প্রো, সেইটা চলে এসছে। কিছুক্ষণ পরে এখানে অটো সেভ সহ আরও 2টো ফোল্ডার আসবে। এরপরে আরও এডিট করলে ক্যাশ নামে একটা ফোল্ডার আসবে। এখন দেখেন আমরা এই যে ভিডিও নামে যে ফোল্ডারটাকে তৈরি করেছি, এই ফোল্ডারটার মধ্যে আমরা ভিডিও ফুটেজ রাখবো। আমরা যারা ক্যামেরা কন্টেন্ট নিয়ে কাজ করব তারা এই জায়গাটিতে একবারে যত ফুটেজ আছে আমাদের টেক নেওয়া সব ফুটেজগুলোকে এখানে ইনপুট করব। আমরা যারা ক্যামেরা কন্টেন্টের বাইরে কাজ করব, অন্য যে কোনো ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করব, তারা তো ভয়েস শুনবো, ফুটেজ ডাউনলোড করব, মিলাবো, তারপরে সেই ফুটেজটা নিয়ে ব্যবহার করব। তারাও এই লোকেশনে ফুটেজগুলো ডাউনলোড করব। আমার অনেকগুলো ফুটেজ আছে, আমি সব ফুটেজ এই জায়গাটিতে ফোল্ডারের মধ্যে নিয়ে আসি। জাস্ট এভাবে করে আমি ফুটেজগুলোকে নিয়ে আসি। দেখেন এখানে অনেকগুলো ফুটেজ আমি ইতিমধ্যেই নিয়ে আসছি। এরপরে আমরা যারা ফটোর দরকার পড়বে ভিডিও এডিট করতে গিয়ে, সেই ফটোগুলোকে এই ফটো ফোল্ডারে আনবো, এবং যারা ক্যামেরা কন্টেন্ট ছাড়া কাজ করব বা অডিও রিলেটেড যেই কাজগুলোই করব, হতে পারে মিউজিক, হতে পারে অন্য যেগুলো, সেগুলো এই ফোল্ডারে রাখবো। তবে আমরা যারা মিউজিক ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই যে ভিডিও এডিটিং অ্যাসেটের মধ্যে যে মিউজিক কপিরাইট ফ্রি এখানে আমরা রাখার কথা চিন্তা করেছিলাম, সেই জায়গাটিতে রাখবো উইথ লাইসেন্স। সেই ক্ষেত্রে আমাদের কপিরাইট স্ট্রাইক আসলে তখন আমরা সিমিলার ফোল্ডারে গিয়ে লাইসেন্স ব্যবহার করে কপিরাইটটাকে ডিসপিউট করতে পারবো। এবার আমরা ফোল্ডার ক্রিয়েশন শেষ। এখন আমাদের যেই কাজ সেটা হলো গিয়ে আমরা সিম্পলি প্রিমিয়ার প্রোটাকে আবার অন করব। এই যে জায়গাটা, আমরা যদি ক্যামেরা কন্টেন্ট নিয়ে কাজ করি তাহলে আমরা এই কাজটা অবশ্যই করব। দেখেন আমরা জাস্ট এই ফোল্ডারটাকে ড্র্যাগ করে এখানে এনে যদি দেই ইনপুট ইন্টায়ার প্রজেক্ট, ওকে, ইন্টায়ার প্রজেক্টটাকে আমরা ইনপুট করব। জাস্ট একটু সময় ইন্টায়ার ইনপুট হবে। এই যে দেখেন ফোল্ডারটা সহ ইনপুট হয়ে গিয়েছে। আমি জাস্ট এটাকে একটু বড় করি, এরকম সাইজ করে নিই। দেখেন ক্লাস 2 নামে একটা ফোল্ডার এইখানে অন হয়ে গিয়েছে। আমরা ক্যামেরা কন্টেন্টের ক্ষেত্রে এরকম করব। ক্যামেরা কন্টেন্টের বাইরে যারা থাকবো তারা এই কাজটা করার প্রয়োজন নেই। তারা তো একটা একটা করে এখানে ভিডিও আনবো, সেটা টাইমলাইনে দেখবো, তারপরে ফুটেজ বসাবো। কিন্তু ক্যামেরা কন্টেন্টের আওতায় যতগুলো পড়ে সবগুলোই আমরা এখানে করব। এবং বিরল ক্যামেরা কন্টেন্টের যে বিরলগুলো আমরা ইউজ করব, বিরলের জন্য আর একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই বিরলগুলো ডাউনলোড করতে পারি। আমরা এই ফোল্ডারটা যদি ওপেন করি, এখানে অডিও নামে একটা ফোল্ডার আছে, ফটো নামে এবং ভিডিও নামে, এখানে অনেকগুলো ভিডিও ফুটেজ আছে। ধরুন আপনি ক্যামেরা কন্টেন্ট নিয়ে কাজ করছেন, আপনি এখানে দেখেন রাইট ডাবল ক্লিক যদি করেন, সোর্স নামে একটা উইন্ডো ওপেন হবে। এই সোর্সে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার এই যে টেকটা আপনি নিয়েছেন এখান থেকে আপনার কতটুকু ফুটেজ দরকার। ধরুন আমার এই জায়গা থেকে এইটুকু ফুটেজ দরকার। আমরা সিমিলারলি এই যে মার্কিং দিব, এখানে যতটুকু দরকার ততটুকু জায়গায় মার্ক আউট, এই যে ফুটেজ লেখাটা এইটাকে ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসবো। বাট তার আগে টাইমলাইন যেহেতু দেখছেন যে এখানে কোনো কিছুই নেই, পুরো ফাঁকা, আমরা একটা সিকোয়েন্স তৈরি করে নেব। সিকোয়েন্স তৈরি করা আমরা জানি, সিম্পলি এই যে নিউ আইটেমে ক্লিক করব, সিকোয়েন্সে ক্লিক করলে এরকম একটা ট্যাব আমাদের সামনে ওপেন হবে। আমরা সিম্পলি এখান থেকে সেটিংয়ে আসবো। এই যে যদি আমাদের এই সিকোয়েন্স প্রিসেট থাকে, আমরা সিম্পলি সেটিংয়ে চলে আসব। এখানে দেখেন সিকোয়েন্স নেম, প্রথমে আমরা নামটাকে সিলেক্ট করব ক্লাস 2। এরপরে আমরা দেখব ফ্রেম সাইজ 1920x1080 আছে কিনা, অর্থাৎ 16:9। এখানে যে ফ্রেম রেটটা দেখতে পাচ্ছেন 33.976 ফ্রেম রেট আছে। আমরা এটাকে সিম্পলি 24 FPS করে দিব, কারণ এইটা মোটামুটি স্ট্যান্ডার্ড। অডিও স্যাম্পল রেট যেটা আছে সেটা সব কিছু সিমিলার থাকবে। জাস্ট ওকে ক্লিক করব। দেখেন এখন কিন্তু আমাদের টাইমলাইন তৈরি হয়ে গিয়েছে এবং এখানে ক্লাস 2 নামে একটা সিকোয়েন্সও তৈরি হয়ে গিয়েছে। একদম ইজি। এখন আমরা প্রথমে ধরুন এই ফুটেজটুকুকে ব্যবহার করব প্রিভিয়াস ক্লাসের আলোকে, যে আমরা প্রথম দিকে ইন্টারেস্ট ফুটেজ বা বাকি যেগুলো নেয়ার কথা সেগুলোকে নিচ্ছি। এখানে আমরা সিম্পলি এই ফুটেজটাকে এখানে ড্র্যাগ করে আনলাম। এই যে ফুটেজটা ড্র্যাগ করে এনেছি, এই ফুটেজটার সিকোয়েন্সটা ভিন্ন, এই জন্য আমাদেরকে এখানে সিকোয়েন্সের সেটিংস চেঞ্জ করতে বলছে। আপনাদের কাছেও হয়তোবা যদি আপনি ভিন্ন সেটিংসের সিকোয়েন্স ব্যবহার করেন সেই ক্ষেত্রে এরকমটা করতে বলবে। কিন্তু আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি তো জানেন যে আপনার দরকার হচ্ছে 24 FPS 1920x1080, তাহলে এই ফুটেজটাকে আপনাকে সেই সিকোয়েন্সে রূপান্তর করতে হবে। জাস্ট কিপ এক্সিস্টিং সেটিংসে ক্লিক করবেন। এটা জুম হয়ে গিয়েছে, এটা দেখেন ফুটেজটা কিন্তু এই জায়গাটিতে দেখা যাচ্ছে না, কারণ টাইমলাইনটা অনেক বেশি জুম। আমরা সিম্পলি এটাকে ড্র্যাগ করে এটাকে জুম ইন করে নিব, যাতে করে আমরা ফুটেজটা দেখতে পারি। এখন দেখেন এই যে ফুটেজটা, এটাকে আমরা সিলেক্ট করে জাস্ট এটা চেক করব যে সব কিছু ঠিক আছে কিনা। দেখেন এটার কিন্তু সাইজ ঠিক আছে, বাট এটার এফপিএসটা উল্টা ছিল। তাহলে আমরা এখানে আবার আসি। এরপরে অন্য একটা ফুটেজে ডাবল ক্লিক করে এখানে আসলো। আমরা যদি এটাকে প্লে করি, দেখেন একটা মেয়ে বেশ একটা বোর্ড টোড চালাচ্ছে। এখান থেকে ধরেন এখান থেকে আমাদের এতটুকু ফুটেজ প্রয়োজন। ক্যামেরা কন্টেন্টের ক্ষেত্রে আপনি জাস্ট প্রিভিউ করবেন এবং এরকম টাইমলাইনে ড্র্যাগ করে আনবেন। এই টাইমলাইনটা জুম ইন জুম আউট করার জন্য এরকম মাউস
পয়েন্টারটা টাইমলাইনের মধ্যে রেখে কিবোর্ডের অল্ট প্রেস করেও কিন্তু মাউসের স্ক্রল হুইল উপর নিচ করলে জুম ইন জুম আউট হয়, যেটা আমরা জানি। এখানে আরেকটা ফুটেজ আমাদের অটোমেটিক চলে আসছে। এরকম করে প্রত্যেকটা ফুটেজ আমরা এই জায়গাটিতে নিয়ে আসব। এই হলো গিয়ে প্রসেসটা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা যদি ইনফোগ্রাফ কন্টেন্টের ক্ষেত্রে কাজ করি সেক্ষেত্রে কিভাবে করব সেটা প্রিভিয়াসলি আমরা দেখেছি, অর্থাৎ প্রিভিয়াস যেই লেসনগুলোতে ছিল সেই লেসনগুলোতে ইনফোগ্রাফ কন্টেন্ট কিভাবে ইম্পোর্ট করব, কিভাবে ভয়েসের সঙ্গে মিলিয়ে মিলিয়ে ফুটেজ বসাবো, সেই রিলেটেড একটা বিস্তর ধারণা কিন্তু আমরা পেয়েছি। এর সঙ্গে সঙ্গে আমরা একটা এক্সটেনশন ব্যবহার করে কিভাবে টেক্সট ইফেক্ট এবং অন্যান্য ইফেক্ট অ্যাড করব সেই সম্পর্কেও ধারণা ইতিমধ্যেই নিয়ে ফেলেছি। আশা করছি সেইটা নিয়ে প্রবলেম নেই। ওকে, আমরা এখানে ফুটেজটাগুলোকে নিয়ে আসলাম। ধরুন এরকম করে আপনি সব ফুটেজ নিয়ে আসলেন। এখন ফুটেজ কাস্টমাইজেশন করার পালা। এখন ফুটেজ কাস্টমাইজেশন করার জন্য কি করতে হবে, আমাদের ইফেক্ট কন্ট্রোলে যেতে হবে। ইফেক্ট কন্ট্রোলের এই প্রত্যেকটা অপশন সম্পর্কে জানি, আমি তাও আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু লাস্ট ক্লাস। প্রথমে আসে হচ্ছে মোশনের আন্ডারে। মোশনের আন্ডারে আপনি এই ফুটেজটা চেঞ্জ করতে পারছেন পজিশন, অর্থাৎ এরকম ডানে এবং বামে এবং উপরে এবং নিচে আমরা জানি। এরপরে স্কেল অর্থাৎ জুম ইন জুম আউট। এইটাকে যদি আপনি অ্যানিমেশন করতে চান সেই ক্ষেত্রে এই যে ডগল অ্যানিমেশন আছে, জাস্ট কি ফ্রেম দিবেন। প্রথমে যে ভ্যালুটা আছে অর্থাৎ এই জায়গায় যে অবস্থাতে আছে এইটা ভ্যালু, কিছু যতটুকু যাওয়ার পর আপনি ভ্যালুটাকে চেঞ্জ করতে চান ততটুকু যাবেন। এরকম এটাকে ড্র্যাগ করে এখানে দেখেন কি ফ্রেম শো করছে যে এখানে একটা কি ফ্রেম দিয়েছেন। এখানে এসে যদি আপনি এটার ভ্যালুটাকে আবারও পরিবর্তন করেন সেই ক্ষেত্রে কিন্তু এইটার আরেকটা কি ফ্রেম চলে আসবে। এখন দেখেন আপনার ফুটেজ তো চলছে, সঙ্গে সঙ্গে এই যে ফুটেজটার পজিশনটাও চেঞ্জ হয়েছে। এরকম করে কি ফ্রেম করে প্রত্যেকটা অবজেক্টকে আমরা অ্যানিমেট করতে পারবো। শুধুমাত্র ফুটেজের ক্ষেত্রে আমি দেখালাম, অন্য অন্য ক্ষেত্রেও আপনি সিমিলার কাজ করতে পারছেন। আমি জাস্ট এটাকে ডিলিট করে দিই, আমার এটা দরকার নেই। কি ফ্রেমটাকে আমি উঠিয়ে দিই, আমি এটাকে আবার ফুল স্ক্রিন করে দিচ্ছি। এরপরে যদি আমরা আসি স্কেলের আন্ডারে, তো দেখলাম। এরপরে এখানে দেখেন এই পাশে যে একটা জুমের হলো গিয়ে স্কেলের আন্ডারে যে টিকমার্ক দেওয়া আছে, এটা যদি আপনি উঠিয়ে দেন সেই ক্ষেত্রে আপনি এটাকে এরকম চ্যাপটা করে জুম ইন এবং উপর নিচে জুম এবং সাইডে জুম আউট জুম ইন করতে পারবেন, অর্থাৎ এটাকে উল্টাপাল্টা করে করতে পারবেন যদি আপনার খুব বেশি প্রয়োজন পড়ে। বাট এটা যেহেতু আমরা ব্যবহার করি না, সবসময় টিকমার্ক দিয়ে রাখবো। এরপরে আছে রোটেশন। রোটেশন সম্পর্কে আমরা দেখেছি, ফুটেজ রোটেট করা যায় অ্যাঙ্কর পয়েন্ট। এরপরে এখানে ক্রপ, লেফট, রাইট, টপ, বটম, এই যে অপশনগুলো এখানে অটোমেটিক দেয়া আছে। এই অপশনগুলো 2025-এর ভার্সনে আপনারা দেখতে পারবেন। অন্য যে ভার্সনগুলো আছে সেই ভার্সনে, মানে এর প্রিভিয়াস ভার্সনগুলোতে এই অপশনগুলো নেই। সেইটা যাদের ক্ষেত্রে নেই তারা আসলে এইটাকে কিভাবে করবেন সেটা করার জন্য আপনার যেই ইফেক্ট কন্ট্রোল থাকবে, অর্থাৎ এই যে ইফেক্টসটা আছে, ইফেক্টসের আন্ডারে যাবেন। এখানে এসে সিম্পলি ক্রপ লিখে সার্চ করবেন। ট্রান্সফরমেশনের মধ্যে ক্রপ নামে একটা ফিল্টার পাবেন, সেই ফিল্টারটা এনে জাস্ট ফুটেজের উপরে দিবেন, দেখবেন ক্রপ নামে একটা ইফেক্ট কন্ট্রোলে অপশন চলে এসছে। সেইটার সাহায্যে এরকম লেফটে ক্রপ করতে পারবেন, টপে ক্রপ করতে পারবেন, তারপরে হচ্ছে গিয়ে রাইট বটমে ক্রপ করতে পারবেন। অর্থাৎ এরকমভাবে আপনি আপনার মতো করে ক্রপ করতে পারবেন। আবার আপনি এই ক্রপগুলোকে অ্যানিমেটও করে দিতে পারবেন, যে আপনি যতটুকু জায়গায় ক্রপ করছেন কিফ্রেম অ্যানিমেশনের সাহায্যে সেটাকে ক্রপ করে দিতে পারছেন। একদমই ইজিয়েস্ট প্রসেস। এবারে আমরা যদি এই পাশে একটু লক্ষ্য করি তাহলে আমরা আরেকটু ভালোভাবে হয়তো বা পুরো ব্যাপারটা বুঝতে পারবো। ব্লেন্ডিং অপশন সম্পর্কে আমরা দেখেছি এবং আচ্ছা এই পাশে আমার ফোল্ডারটা এই যে, আচ্ছা ঠিক আছে, ফোল্ডার এখানে, এটাকে এই পাশে নিয়ে আসি। ওকে, ব্লেন্ডিং অপশন সম্পর্কে এনেছি যে আমরা ফুটেজের উপরে ব্লেন্ড করে দিতে পারি। এই ফুটেজটার সাইজ আবার ছোট, এটাকে আমরা এরকম জুম করে দিলাম, আমাদের ফুটেজটার সাইজটা বড় হয়ে গিয়েছে। এখন দেখেন এই যে ব্লেন্ডিং মুড, এই ব্লেন্ডিং মুড থেকে এখানে মাল্টিপ্লাই করতে পারি, আমরা ওভারলে করতে পারি, তারপরে সফট লাইট করতে পারি। অর্থাৎ আমাদের ফুটেজের জন্য মিলানোর জন্য যেইটা করা প্রয়োজন আমরা সকল সিমিলার কাজগুলোই এভাবে করে চমৎকার ওয়েতে করে ফেলতে পারি এবং কোনো ধরনের হ্যাসেল ছাড়াই আমরা খুব সহজে করে ফেলবো। ওকে, এ হলো গিয়ে মোটামুটি প্রসেস। এবং কাট কপি কিভাবে করে, অর্থাৎ এইটার সাহায্যে আমরা কাট করতে পারি কোনো ফুটেজের সাহায্যে। যে রেজর টুল, এই যে দুই পাশে কাট দিলাম, এটাকে সিলেক্ট করে চাইলে কিবোর্ডের ডিলিট অথবা যেই এসটা শর্টকাট দেখিয়েছি সেইটার সাহায্যে আমরা ডিলিট করে দিতে পারি কোনো ধরনের ইস্যু ফেস করা ছাড়াই। আশা করছি এই ব্যাপারটুকু আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এরপরে যদি আপনি নোটিস করেন যে এরপরে আসলে আপনার কাছে কি করার আছে, এরপরে আমাদের একটা অপশন আছে। এরপরে আমাদের কি অপশন আছে একটা, এরপরে অপশন আছে হচ্ছে গিয়ে আমরা লুমেট্রিক কালার নামে একটা প্যানেল দেখতে পারি এই পাশে প্রিমিয়ার প্রোতে। আমরা সেই লুমেট্রিক কালার অপশনটাকে নিয়ে কাজ করতে পারি বেশ ভালোভাবে। আমাদের এই লুমেট্রিক কালার অপশন নিয়ে কাজ করার সুযোগ আছে। সেটা করার জন্য আমরা যে কাজটা করব, সিম্পলি ধরেন কোনো একটা ফুটেজ নিয়ে আসলাম।
ফুটেজটা আমি এটাকেও কিপ এক্সিস্টিং সেটিংস দিই, এই যে এই ফুটেজটাকে ধরুন নিয়ে আসলাম, আপনাদের এই ফুটেজগুলো আনার পরে যদি প্লেব্যাক স্মুথ না হয়, ধরেন আমার যেই প্লেব্যাকটা হচ্ছে এটা একটা স্মুথ প্লেব্যাক হচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি প্লেব্যাকটা স্মুথ না হয় তাহলে আপনারা ধারণা করবেন যে আপনার যে ডিভাইস সেই ডিভাইসটা এই ফুটেজটা স্মুথ প্লেব্যাক করতে সক্ষম না। আপনাকে এইটাকে একটু পরিবর্তন করতে হবে, অর্থাৎ এইটার কোয়ালিটিটা একটু ডাউন করতে হবে। সেই ক্ষেত্রে এই যে ফুল আছে, আপনি এটাকে এখানে যত বেশি আসে আপনি তত দিবেন। আমার সর্বোচ্চ 1:4 আসে, সেইটা দেবো। তাহলে এইটার যখন প্লেব্যাকটা হবে এখানে রেজুলেশনটা তেমন একটা ভালো দেখাবে না, অর্থাৎ রেজুলেশনটা একটু বাজে দেখাবে, বাট প্লেব্যাকটা আগের থেকে স্মুথ হবে। আপনি যখন ভিডিও এক্সপোর্ট করবেন তখনও আপনার রেজুলেশন ঠিক থাকবে, জাস্ট প্লেব্যাকটা আপনি একটু কম রেজুলেশনে দেখবেন, যার ফলে সফটওয়্যারটা একটু স্মুথ প্লেব্যাক আপনাকে দিবে। আশা করছি এই ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। ওকে, এই যে দেখেন এভাবে করে প্লেব্যাকটা হচ্ছে। এরপরে যদি দেখেন আমরা যখন অনেকগুলো ফুটেজ নিয়ে একসঙ্গে কাজ করব, অর্থাৎ বেশ কিছু ফুটেজ নিয়ে আমরা একসঙ্গে কাজ করেছি, এখানে অন্য ভিন্ন ভিন্ন ফুটেজ আছে ভিন্ন ভিন্ন এনভায়রনমেন্টে। ধরুন আমি এখান থেকে অনেকগুলো ফুটেজ নিয়ে আসি, আমি ধরেন অনেকগুলো ফুটেজ এইভাবে করে ড্র্যাগ করে এই জায়গাটিতে নিয়ে আসছি। এখানে জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, এই যে ফুটেজগুলো আমি এখানে নিয়ে আসলাম, এই ফুটেজগুলো প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন সেগমেন্টে তোলা, ভিন্ন ভিন্ন এরিয়াতে তোলা, ভিন্ন ভিন্নভাবে তোলা, তাই না? এখন আমাদেরকে এই ফুটেজগুলোর কালারটাকে যদি ম্যাচ করতে হয়, তার জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফুটেজটার উপরে কালার ইফেক্ট দিতে হবে, একটা সিমিলার কালার করতে হবে। সিমিলার কালার করার যখন পার্টটা আসবে তখনই আসে হচ্ছে লুমেট্রিক কালার অপশনের কাজ। ওকে, করব সেটা হচ্ছে গিয়ে নর্মালি এই যে প্রথমে যে জায়গায় আসবো, ক্লাস যেই জায়গায় ফোল্ডারটি ইনপুট করেছিলাম এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব, যেহেতু আমাদের মোটো হচ্ছে সকল ফুটেজের উপরে সিমিলার কালার করা। ওকে, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, জাস্ট ওকে দিলে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আসবে। এই লেয়ারটার উপরে আপনি কালারের যে পরিবর্তনগুলো করবেন বা ইফেক্ট পিসের যে পরিবর্তনগুলো করবেন সেইগুলো এই লেয়ারটা যত জায়গা জুড়ে থাকবে ফুটেজের উপরে সব জায়গায় এটার সিমিলার হলো গিয়ে পরিবর্তন আপনারা দেখতে পারবেন। এটাকে বেশি জুম হয়ে আছে, আমি জাস্ট এটার জুমটাকে আউট করে দিই। আচ্ছা, এখন দেখেন আমরা এই সঙ্গে সঙ্গে লুমেট্রিক কালার সম্পর্কে একটা ধারণা নিব। জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে দেখেন উইন্ডো আছে, উইন্ডোতে গিয়ে যদি আমরা লুমেট্রিক কালারটা অন করে দিই আমরা এখানে বেশ কিছু অপশন পাচ্ছি। আমরা যদি একটু আপডেট ভার্সনের দিকে যাই সেই ক্ষেত্রে এই যে অটো যেই অপশনটা আছে, এই অটো অপশনটা বেশ ভালোভাবেই কাজ করে বর্তমান সময়। আমি জাস্ট যদি এই ফুটেজটার উপরে থেকে অটোতে ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে অটোমেটিক একটা কালার করে দিয়েছে, এবং এটা হচ্ছে গিয়ে বেসিক কালার কারেকশান। গ্রেডিং জিনিসটা সম্পূর্ণ ভিন্ন, কারেকশান জিনিসটা সম্পূর্ণ ভিন্ন। কারেকশান জিনিসটা হচ্ছে আপনার ফুটেজের সঙ্গে ভাইবটা ম্যাচ করে আপনার কালারটাকে যদি কোথাও কাটছাট করতে হয়, কালারটাকে কোথাও পরিবর্তন করতে হয়, অ্যাড করতে হয়, কোথাও কন্ট্রাস্ট, কোথাও হাইলাইটস, কোথাও শ্যাডো কম বেশি আছে, এই পরিবর্তনগুলো কালার কারেকশনের আন্ডারে করে থাকে। এখন দেখেন যেহেতু এখানে পাহাড় আছে, নীল সমুদ্র আছে, সব কিছুর উপর ডিপেন্ড করে ও কিন্তু কালারটাকে এভাবে একটু ব্লুইশ টোন দিয়ে দিয়েছে। বাট আমরা যখন ম্যানুয়ালি কালার কারেকশান করতে যাব, গ্রেডিংয়ের বিষয়ে পরে আসি, আমরা যখন ক্যামেরা কন্টেন্টের ক্ষেত্রে আসব তখন আমাদের জিনিসটা সম্পূর্ণভাবেই পরিবর্তন হয়ে যাবে। তখন আমরা চিন্তা করব আমাদের যেই সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে কত সুন্দর দেখা যায়, আমাদের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে কতটা সেপারেট করা যায় সাবজেক্টের সাথে, এবং পুরো ব্যাপারটাকে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, তাই তো? এখন দেখেন আমরা যদি কারেকশনের কথা চিন্তা করি, এইটা গেল হলো গিয়ে ক্যামেরা কন্টেন্টের ক্ষেত্রে। আমরা ইনফোগ্রাফ রিলেটেড কন্টেন্ট যেগুলোতে আমাদের কোনো ফেস বা ক্যামেরা রিলেটেড জিনিসপত্র থাকবে না, সেগুলোর ক্ষেত্রে যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে আমরা এইটাকে আমাদের ইচ্ছা মতো একটা কালার টোন দিব, একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করব, একটু আউট অফ দ্য বক্স চিন্তা করব। ওকে, এখন দেখেন সর্বপ্রথমে এখানে আমরা প্রিমিয়ার প্রোতে কী পাচ্ছি, প্রথমে হচ্ছে ইনপুট লার্ট আছে। আমরা যদি এখান থেকে লার্ট ইনপুট করি, এখানে কিছু লার্ট ইনপুট করা আছে, দেখেন পুরো সকল ফুটেজের উপরে কিন্তু সিমিলার টোনের একটা কালার পড়ে গিয়েছে, এবং এটার ইন্টেন্সিটিটা চাইলে চেঞ্জ করা যায়। এখানে ভিন্ন ভিন্ন লার্ট কিছু আছে, এখানে অটোমেটিক কাস্টম লার্ট পাওয়া যায়, সেই লার্টগুলোকে ইনপুট করে অটোমেটিক কালার এটার উপরে অ্যাপ্লাই করা যায়। এই একটা কালার এখানে চলে আসছে, দেখেন সকল ফুটেজের মধ্যে একটা অন্য ধরনের ফিল আছে। যাই হোক, আমি এটাকে নান করে দিই। তারপরে আমরা যদি দেখি এই যে ইন্টেন্সিটিটা হলো যে লাটটা আমরা ইনপুট করছি সেইটার ইন্টেন্সিটি, এরপরে টেম্পারেচার এবং টিন্ট এই দুটোকে পরিবর্তন করে আমরা কালারের যে পুরো ভাইবটা, কালারের যে আবহাওয়াটা, ধরনটা, সেটা সম্পূর্ণরূপেই পরিবর্তন করে ফেলতে পারি। এটা নিয়ে বিস্তর কথাবার্তা কিন্তু আমরা ক্যাপকাটের ক্ষেত্রেও বলেছি। এই যে টিন্ট এবং টেম্পারেচার এবং স্যাচুরেশন সহ এই পাশের যে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট ব্যালেন্স এবং ব্ল্যাক, এই সকল অপশনগুলো সিমিলারভাবে কাজ করে। ক্যাপকাটেও যেভাবে কাজ করে, ক্যাপকাট মোবাইলেও সেভাবে কাজ করে, ক্যাপকাট
প্রিমিয়ার প্রোতেও সেভাবে কাজ করে, অর্থাৎ কালারের এই ফাংশনগুলো ওয়ার্ল্ড ওয়াইড যত এডিটিং সফটওয়্যার আছে, সেটা আপনি ফটো এডিটিং বলেন, ভিডিও এডিটিং বলেন, অডিও এডিটিং বলেন, সবগুলোর ক্ষেত্রে একদম 100% সিমিলারভাবে সুন্দরভাবে কাজ করে। বুঝতে পেরেছেন? এখন দেখেন আমি জাস্ট এইখানে যাব, টেম্পারেচারটাকে যদি একটু পরিবর্তন করি, জাস্ট এটাকে ব্লুইশ আছে, আমি এটাকে অত ব্লুইশ না, হালকা একটু কমলা কমলা ভাইব দেবো এবং একটু গ্রিনটাকে এরকম একটা কালার এটাকে দেওয়ার চেষ্টা করবো। এরপরে দেখেন এটাতে এই পুরো ফুটেজগুলো জুড়ে অনেক বেশি হাইলাইটস বা আলো টাইপ জিনিসপত্র আছে, বিশেষ করে এই ফুটেজটার উপরে। এখন আমি এখানে তাহলে কি করব, সিম্পলি একটু এক্সপোজারটা ঠিক থাকবে, আমি জাস্ট এটার কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো, জাস্ট কন্ট্রাস্টটাকে সামান্য বাড়িয়ে দিয়েছি 30%-30%-এর মতো বাড়িয়ে দিলাম। এখন ফুটেজটার মধ্যে কন্ট্রাস্টে একটা ফিল আসছে। এরপরে যদি দেখেন এখান থেকে হাইলাইটসটাকে একটু কমিয়ে দেবো, যেহেতু এটা আলোটা একটু বেশি দেখা যাচ্ছে, এটা অনেক বেশি আছে আলো আসলে। আমি জাস্ট এটাকে 50%-এর মতো ডাউনগ্রেড করব। এইটা ডিপেন্ড করছে আপনি যেই ফুটেজগুলো নিয়ে কাজ করছেন সেই ফুটেজগুলোতে শ্যাডো বা হাইলাইটস ঠিক কীভাবে আছে সেইটার উপরে। অবশ্যই কালার নিয়ে কাজ করার সময় একটা জিনিস করে নেবেন, সেটা হচ্ছে আপনার ডিভাইসের যে যেই মনিটর থেকে আপনি কালার গ্রেডিং বা কালার কারেকশন যেটাই করে থাকুন না কেন, সেইটার ব্রাইটনেসটা চেক করে দেবেন। সবসময় একটা স্ট্যান্ডার্ড ব্রাইটনেস রাখার চেষ্টা করবেন। স্ট্যান্ডার্ড ব্রাইটনেস বলতে কি, ধরেন 50-60%-এর মধ্যে, সেই ক্ষেত্রে আপনি শ্যাডো, হাইলাইটস এবং এই ধরনের জিনিসপত্র যে আউটপুটটা, সেই আউটপুটটা খুব ভালোভাবে দেখতে পারবেন। এর সঙ্গে সঙ্গে মনিটরের একটা স্যাচুরেশন থাকে, সেই স্যাচুরেশনটাও 50-60%-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনি তেমন একটা প্রবলেম ফেস করবেন না। আশা করছি পুরো ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন দেখেন আমরা এটাকে শ্যাডোটাকে নিয়ে একটু কাজ করবো। আমরা জাস্ট এটা শ্যাডোটাকে একটু কমিয়ে দিলে এই যে আলোটার চারপাশে যে আলোটা আছে সেইটা একটু কমে গিয়ে শ্যাডোটা আসবে। এখানে হোয়াইট আলোটা অনেক বেশি, তাহলে আমাদের হোয়াইটটাকেও একটু কমাতে হবে। আমি জাস্ট এই যে হোয়াইটে আসবো এবং এসে একটু হোয়াইটটাকেও সার্টেল কমিয়ে দেবো। ব্ল্যাকটাকে যদি আমি ব্ল্যাকটাকে ডিক্রিজ করি, সেক্ষেত্রে আমাদের এই যে একটা হার্শ আলো পড়ছিল, এই আলোটা কমে এসছে অনেক অংশে, তাও এখানে থেকে গিয়েছে। সেই ক্ষেত্রে আমরা এক্সপোজারটা একটু কমিয়ে দেবো সামান্য, মনে করেন 0.04 যদি কমিয়ে দিই, মোটামুটি একটা ডিসেন্ট অবস্থাতে আছে, যেরকম ছিল সেই অবস্থাতে এখন নেই। যদি আমি জাস্ট লাইটটাকে অফ করি তাহলেই দেখতে পারবেন যে কেমন ছিল, এবং জাস্ট একটু কিছু পরিবর্তনের পরে এরকম পরিবর্তন হয়ে গিয়েছে। এখান থেকে আমরা এইভাবে করে এইটাকে কাটছাট করে আমাদের মতো করে আমরা পরিবর্তনগুলো করে নিতে পারি যতটুকু আমাদের প্রয়োজন। আমরা যদি চাই এটার কালারটাকে আরেকটু বাড়াবো, তাহলে স্যাচুরেশনটাকে একটু ইনক্রিজ করতে পারি, চাইলে ডিক্রিজ করতে পারি, অর্থাৎ এটা পুরোপুরি ডিপেন্ড করছে আমাদের উপরে। এরকমভাবে আমরা প্রথমে বেসিকের আন্ডারে এসে এই কারেকশনগুলো করে নেব, এই যে বেসিকের আন্ডারে। এরপরে ক্রিয়েটিভে যদি আমরা আসি, ক্রিয়েটিভে আসলে আসলে এখান থেকে আমরা ফুটেজটাকে শার্প করতে পারবো। এই জায়গাটিতে লার্ট ইনপুট করার একটা অপশন আছে, এখানে লকের আন্ডারে লার্ট ইনপুট করার অপশন আছে। আমরা সবসময় লার্ট যখন ইনপুট করব এখান থেকেই ইনপুটটা করবে। যে ক্রিয়েটিভে গিয়ে জাস্ট এখানে যাব এবং ব্রাউজে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আপনাদের ডিভাইসে যে লার্টগুলো ডাউনলোড করা থাকবে, আমরা সেখান থেকে একটা লার্ট সিলেক্ট করে দিব এবং সেই সিলেক্ট করা লার্টটাকে আমরা জাস্ট সিলেক্ট করে দিলে এখানে হয়ে যাবে। ধরুন আমার এখানে ইনপুট করা আছে, আমি এই লার্টটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে দেখেন এটার পরিবর্তন আসছে। এইটার ইন্টেন্সিটিটা এখান থেকে চেঞ্জ করা যায়। যে লার্টটা আপনি অ্যাড করেছেন সেই লার্টটার ভ্যালুটা আছে হচ্ছে 100%। আপনি এই লার্টটার ভ্যালুটাকে চাইলে একটু কমিয়ে দিতে পারেন। ধরেন 100% থেকে আমি এটাকে কমিয়ে 50%-এর মতো নিয়ে আসলাম। 50%-এর মতো যদি আমি নিয়ে আসি, একটু এটার যে হার্শনেসটা বা ভ্যালুটা একটু কমেছে। ওকে, এখন এখানে আপনি শার্পনেস এবং ভাইব্রেন্ট নামে এবং স্যাচুরেশন নামে অপশন পাচ্ছেন। আপনি চাইলে একটু শার্পনেস অ্যাপ্লাই করতে পারেন, আবার নাও করতে পারেন। সো আমাদের বেসিক যে কারেকশনটা, আমরা এই বেসিক কারেকশনটা এখান থেকে করে ফেলবো। আমাদের কালারের যে বেসিক কারেকশনটা করার প্রয়োজন পড়ে, সেই পুরো কারেকশনটা আমরা এখান থেকে করবো। এখানে এইচএসএল সেকেন্ডারি আছে, এই এইচএসএল সেকেন্ডারির একটা বেশ বিস্তর কাজ আছে এবং বেশ লম্বা সময় ধরে আমরা এই কাজের ব্যাপারে জানবো, যেগুলো হলো গিয়ে আমাদের এই বেসিক জিনিসপত্র, এবং বেসিক থেকে মিড লেভেল পর্যন্ত জানার পরে আমরা এক্সপার্ট হয়ে যাব। প্র্যাকটিস যখন কিছুদিন করব তখন টিউটোরিয়াল আকারে অটোমেটিক আপলোড হয়ে যাবে। যেমনটা এখন দেখছেন যে ক্লাস হওয়ার আগেই সফটওয়্যার ড্রাইভে আছে। তারপরে আজকের ক্লাসের শেষে একটা বেশ ভালো টুইস্ট আছে, সেই টুইস্টটাও আমি দিব। এরকমভাবে সব একদম সুন্দরভাবেই পাই টু পাই হয়ে যাবে, সমস্যা নেই, সেটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আমরা আসলে এখন আজকের ক্লাস পর্যন্ত কি জানলাম, যে আমরা সব ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে করে থাকি, সেই ক্ষেত্রে আমরা আমাদের পুরো পরিবর্তনগুলো, অর্থাৎ একটা প্রিমিয়ার প্রোর সাহায্যে এডিট করার মোটামুটি সকল জিনিস এবং সকল ধারণা পেয়ে গিয়েছি ইতিমধ্যে, রাইট?
এখন এখানে জিনিস দেখেন, আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা সাবটাইটেল তৈরি করতে চাই। অনেকেই অনেক সময় ভিডিওতে সাবটাইটেল তৈরি করার প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আপনাদেরকে যেই কাজটা করতে হবে সেইটা হচ্ছে, আপনারা যদি বাংলায় সাবটাইটেল তৈরি করতে চান, সত্যি কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও পর্যন্ত প্রিমিয়ার প্রো বলেন বা অন্য অনেকগুলো সফটওয়্যার যেগুলো আছে ইন্ডাস্ট্রিতে, সেই সফটওয়্যারগুলো সাবটাইটেল ওইভাবে সাপোর্ট করে না এবং সাবটাইটেল ওইভাবে সুন্দরভাবে তৈরি করা যায় না। তবে আপনি যদি ক্যাপকাট ইউজার হন, সেই ক্ষেত্রে আপনি সাবটাইটেল তৈরি করতে পারবেন। সেই সাবটাইটেলটা তৈরি করার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যাপকাট ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে বাংলা সাবটাইটেল সহজেই ব্যবহার করতে পারবেন, তৈরি করতে পারবেন। তারপরও সেই জায়গাটিতে একদম যে 100% অ্যাকুরেট থাকে এরকম না, কিছুটা উল্টাপাল্টা থাকে যেটা আপনাকে পরিবর্তন করতে হবে। আর বাংলায় যদি প্রিমিয়ার প্রোর সাহায্যে সাবটাইটেল লিখতে চান, সেই ক্ষেত্রে আপনার পুরোটাই ম্যানুয়ালি সাবটাইটেল লিখতে হবে, লিখে তারপরে আপনাকে সেটা ব্যবহার করতে হবে। আশা করছি এই ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এখন দেখেন, এখানে আমরা যদি ইংলিশ সাবটাইটেল লিখতে চাই, অটোমেটিক যে ইংলিশ সাবটাইটেল আসবে এই ভিডিওর নিচে, সেই ক্ষেত্রে এই যে উইন্ডো আছে, উইন্ডোতে আমরা টেক্সটে যাব। টেক্সটে আসার পরে এরকম একটা টেমপ্লেট ওপেন হবে। দেখেন এখানে ট্রান্সক্রিপ্ট নামে একটা অপশন আছে, আমরা ট্রান্সক্রিপ্ট অপশনে যাব এবং তার পাশে আছে হচ্ছে ক্যাপশন। এই ক্যাপশনে যাব, যাওয়ার পরে দেখেন ক্রিয়েট নিউ ক্যাপশন ট্র্যাক, এখানে জাস্ট ক্লিক করব। করার পরে এখান থেকে সাবটাইটেলটা সিলেক্ট করে যদি আমরা ওকে দেই, তাহলে এই যে উপরে দেখেন সাবটাইটেল নামে অটোমেটিক একটা লেয়ার আসছে, এখানে সাবটাইটেল চলে আসতো ইংলিশ ভাষা হলে এবং নিচে কোনো ইংলিশ ভয়েস থাকলে। যেহেতু আমাদের কোনো নিচে ইংলিশ ভয়েস নেই এবং ইংলিশ ভাষাও নেই, সেই ক্ষেত্রে এখানে সাবটাইটেলটা ওই অর্থে আসেনি। ওকে, আমরা যদি ইংলিশের ক্ষেত্রে চাই, সেক্ষেত্রে আমরা অটোমেটিক সাবটাইটেল খুব সহজেই তৈরি করে ফেলতে পারছি। এখন দেখেন, আমরা আসলে অডিও নিয়ে অনেক কাজ করার কথা করেছি বা আমরা অডিও এডিটিং সম্পর্কে জানিয়েছি, আমরা অডিও এডিট করে আসবো বাইরে থেকে। আমরা অডিওর বিভিন্ন ধরনের অডিওগুলোকে এডিট করতে পারি এবং আমরা যদি ক্যাপকাটের দিকে ফিরে তাকাই, সেই ক্ষেত্রে যেটা নোটিস করব সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, অডিওর উপরে ইফেক্ট দেওয়া যায় ক্যাপকাট সফটওয়্যারের সাহায্যে। তাহলে কি প্রিমিয়ার প্রোতে এই জিনিসটা করবো কীভাবে, এটা একটা প্রশ্ন আসতে পারে। সিম্পলি যদি আপনি ইফেক্টসে আসেন, ইফেক্টসে আসার পরে যেটা সার্চ করেছিলাম আমি এটাকে কেটে দিই। এই যে অডিও ইফেক্ট আছে, এই অডিও ইফেক্টের আন্ডারে আমি যদি এটাকে একটু বড় করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন অডিও ইফেক্টটা যখন আমি এক্সপ্যান্ড করছি, এখানে অডিও ইফেক্টস লেখা, এটা যখন এক্সপ্যান্ড করছি এখানে অনেকগুলো ইফেক্ট কিন্তু চলে আসছে, অর্থাৎ এই পর্যন্ত। আমি আমার পেনটাকে ওপেন করলে আমি আপনাকে সেটাকে মার্ক করে দেখাতে পারবো। আমি জাস্ট এইটাকে এই যে নিয়ে আসলাম। এই যে দেখেন অডিও ইফেক্টটা যখন আমি অন করেছি, একদম এই থেকে এই পর্যন্ত প্রচুর পরিমাণে ইফেক্ট কিন্তু আমাদের সামনে চলে এসছে। এই প্রত্যেকটা ইফেক্টের আন্ডারে আমরা কিন্তু কাজ করতে পারবো, যেমন ডিলে এবং ইকোর কী কাজ আমরা জানি, ফিল্টার ইকুয়ালাইজারের কী কাজ জানি, আমরা এখান থেকে দিতে পারবো। রিভাইভের কাজ আমরা জানি, টাইম অ্যান্ড পিচ শিফটার কীভাবে কাজ করে সেইটা জানি। এইখানে দেখেন একটা অপশন আছে নয়েজ রিডাকশান। এই নয়েজ রিডাকশান ইফেক্টটা যদি আপনি ভিডিও ভয়েসের উপরে দেন, ঠিক যেইভাবে অডিশনে কাজ করে অটোমেটিক নয়েজ রিডাকশন করার ক্ষেত্রে, সিমিলারলি সেইভাবেই এখানে অটোমেটিক কাজ করবে। অর্থাৎ আপনার নয়েজ রিডাকশন করার জন্য শুধুমাত্র অডিশনে যেতে হচ্ছে না, আপনি আপনার ভয়েসটাকে কাট ছাট করা, কাট কপি পেস্ট করা, এই ধরনের জিনিসের জন্য আপনাকে অডিশনে যেতে হচ্ছে। বাট আপনি যদি শুধুমাত্র নয়েজ রিডাকশনের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনাকে অডিশনে যেতে হচ্ছে না, আপনি খুব ইজিয়েস্ট ওয়েতে এই সফটওয়্যারের মধ্যে থেকে নয়েজটাকে রিডাকশন করতে পারেন। এবং আপনাদের কাজ হচ্ছে গিয়ে এটা আপনি হোমওয়ার্ক হিসেবেই লিখে নিতে পারেন। আপনারা একটা ভয়েস আনবেন, ভয়েস এনে এইখানে যে ইফেক্টগুলো আছে প্রত্যেকটা ইফেক্ট আপনি ভয়েসের উপরে অ্যাপ্লাই করে 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 দেখবেন যে কোনটা ইফেক্টটা আপনার ভয়েসের উপরে অ্যাপ্লাই করলে এই যে ইফেক্ট কন্ট্রোলে কী পরিবর্তন করার অপশন আসে এবং সেই অপশনের সাহায্যে প্রত্যেকটা অপশন পরিবর্তন করার পরে কোন কোন আউটপুট আমরা শুনতে পাই, কী ধরনের আউটপুট আমাদের কানে আসে, এই জিনিসপত্রগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। এবং এটা অবশ্যই করবেন, কারণ এটা আপনি না করলে এই ইফেক্টগুলো সম্পর্কে জানতে পারবেন না। এই একটা হোমওয়ার্ক হিসাবে নেবেন। এবং এখানে দেখেন ভিডিও ট্রানজিশন আমরা দেখেছিলাম, এই ভিডিও ট্রানজিশনের আন্ডারে যতগুলো ট্রানজিশন আছে, দুটো ফুটেজের যে এই যে কাট দেয়ার দুটো ফুটেজ, এখানে দুটো ফুটেজের এই মিডল বরাবর আপনি ট্রানজিশনগুলো একটা দুটো ফুটেজ নিয়ে এভাবে অ্যাপ্লাই করে 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 দেখবেন যে আপনি যে ট্রানজিশনটা এইখানে যতগুলো ট্রানজিশন আছে কোন ট্রানজিশন কীভাবে কাজ করে। এই জিনিসটা আপনি যখন করবেন তখন এটা মাথায় রাখার চেষ্টা করবেন, মনে রাখবেন, কারণ একবার করলে হয়তোবা কোনটা কীভাবে কাজ করে, কোনটার কাজ কী, এই জিনিসটা আপনার ঠিকভাবে মনে থাকবে না। বাট এইটা যখন আপনি মাল্টিপল টাইম করবেন তখন অবশ্যই পুরো জিনিসটা আপনার মনে থাকবে। এবং আপনি মাল্টিপল টাইম করলে তার পরবর্তীতে তৃতীয়বারও যদি করার প্রয়োজন পড়ে, পঞ্চমবার আমি সর্বোচ্চ হাইয়েস্ট ধরলাম,
পঞ্চমবারের পর আপনার আর এই পরিবর্তনটা করতে হবে না, বা পঞ্চমবারের পরে আপনার এই ভুলে যাওয়ার সমস্যাটা থাকবে না, ঠিক আছে? শুধুমাত্র যে প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে এই ধরনের অপশনগুলো যেগুলো আছে, ধরেন ইফেক্ট কন্ট্রোল বা এইখানের ইফেক্ট প্রিসেট বা ফুটেজ বসানো, এই ধরনের জিনিসপত্রের ক্ষেত্রে তো আপনারা করবেন এমনটা না। আপনারা যারা ক্যাপকাট ব্যবহার করবেন তারাও ক্যাপকাটে বেশ অল্প কিছু অপশন, সেই অপশনগুলো একদম মুখস্থ করে ফেলবেন, যেটাকে বলে একদম প্রপারলি মুখস্থ করা। প্রপারলি যদি আপনি মুখস্থ করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনি এইটাকে খুব ভালোভাবে ইজি ওয়েতে ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের ইস্যু আপনাকে আসলে ফেস করতে হবে না। অর্থাৎ আপনি যত ভালোভাবে মুখস্থ করবেন তত ভালোভাবেই এই ধরনের ইস্যুগুলোকে রিকভার করতে পারবেন। ইস্যুগুলো রিকভার করে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। ওকে, সকল সফটওয়্যারের ক্ষেত্রে এবং সকল জিনিসপত্রের ক্ষেত্রে যদি আপনারা একটা জিনিস 4বার 5বার করে করেন, সেই ক্ষেত্রে আপনাদের যে ল্যাকিংসগুলো থাকবে বা যে সমস্যাগুলো ফেস করবেন সেগুলো পুরোপুরিভাবে সমাধান হয়ে যাবে। আমরা দেখেন প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে যে জিনিসগুলো এক্সপ্লোর করেছি, যেগুলো শিখেছি ইতোমধ্যে, সেগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে বিগিনার টু মিড লেভেল পর্যন্ত সকল কাজ আপনারা শিখে ফেলবেন। এবং এই প্র্যাকটিসগুলো করার সাথে সাথে আপনাদের যে সামনের দিকের যাত্রা সেটা খুব ভালোভাবে করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে বলবো, আমরা যেহেতু সফটওয়্যার দিয়েছি, আপনারা যদি গুগল ড্রাইভটা চেক করেন দেখবেন যে প্রিমিয়ার প্রো দেওয়া হয়েছে, আফটার এফেক্টের ক্লাস হয়নি সেটিও দেওয়া হয়েছে, ফটোশপের ক্লাস হয়নি, ফটোশপ ইতিমধ্যে আপলোড হয়ে গিয়েছে। সব মিলিয়ে বেশ একটা প্রপার ওয়েতে আসলে সফটওয়্যারগুলো ডেলিভার করা হচ্ছে। এবং যেই টুইস্টের কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে, এই যে মুহূর্তে আমি জাস্ট এটাকে একটু মুছে ফেলে তারপরে আমি আপনাদেরকে এই পুরো জিনিসটা দেখাবো। ওকে, আমি এখানে লিখি, এই জিনিসটা আমি রেখে দিয়েছিলাম। দেখেন, আমরা প্রত্যেকটা ক্লাসে একটা অ্যাসেট ফাইল তৈরি করেছিলাম, রাইট? তো আমরা যারা ক্লাসগুলো মনোযোগ সহকারে করেছি বা এখনও যারা করছি, তাদের জন্য বিষয়টা একটা কোনো ধরনের উপহার থাকা উচিত। আমরা যেই অ্যাসেট ফাইলগুলো সংগ্রহ করেছি সেই অ্যাসেট ফাইলগুলো তো আছেই, এর সঙ্গে বেশ ম্যাসিভ একটা ট্রানজিশনের বান্ডেল, ম্যাসিভ কিছু মিউজিক, যেটাতে অটোমেটিক মিউজিকের লাইসেন্স থাকবে, যেগুলো আপনারা ব্যবহার করলে কোনো ধরনের কপিরাইট আসলে সেই লাইসেন্স ব্যবহার করে সেটা ডিসপিউট করতে পারবেন। ম্যাসিভ কিছু লাট, কিছু সাউন্ড ইফেক্ট এবং কিছু ছবি, এই ধরনের জিনিসপত্র সহ একটা জিপ ফাইল আপনাদেরকে দেওয়া হবে। তবে এটা দেওয়া হবে শুধুমাত্র তাদেরকেই যারা গ্রুপে আজকের ক্লাসে অংশগ্রহণ করছেন, এই মুহূর্তে ক্লাসে আছেন, লাইভ ক্লাসটা করছেন, ঠিক এই মুহূর্তে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা নিয়ে আপনার স্ক্রিনশটটা এবং অবশ্যই স্ক্রিনশটটাতে টাইম দেখা যেতে হবে, যে এই মুহূর্তের টাইমটা কত দেখা যাচ্ছে, লাইভে আছেন কিনা সেটাও বোঝা যেতে হবে। এবং আমি তো বুঝতে পারবো স্ক্রিনশটটা দেখলেই, স্ক্রিনশটটা এবং আপনার ইমেলটা আপনি হচ্ছে গিয়ে আমাদেরকে মেসেজ করবেন সাপোর্টে, আমি সেখানে আপনাদের ইমেলগুলো সংগ্রহ করে সেই ইমেলে অ্যাক্সেস দিয়ে দিব। তবে রিকোয়েস্ট থাকবে, যারা লাইভে অংশগ্রহণ করেন না বা যারা লাইভে অংশগ্রহণ করেনি তাদের সঙ্গে এই পুরো ব্যাপারটা শেয়ার না করতে বা তাদেরকে এগুলো না দিতে, কারণ আপনারা যারা কষ্ট করে অংশগ্রহণ করেছেন তাদের জন্য এটা একটা বোনাস হিসেবে দেওয়া হচ্ছে। এবং এই যে প্যাকেজটা দেওয়া হবে, এই প্যাকেজটার সাহায্যে আপনারা এডিটিং রিলেটেড আপনাদের সফলতা পর্যন্ত যেতে যেই ধরনের টেক্সট ইফেক্ট দরকার, যেই ধরনের ট্যাম্পলেট দরকার, যেই ধরনের প্রিসেট দরকার, সকল কিছু আপনারা ব্যবহার করতে পারবেন। আমি যদি জাস্ট আপনাদেরকে একটা ডেমো দেই, সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, আমি জাস্ট যদি আপনাদেরকে একটা ডেমো দেই, আমি একটু ডেমো দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। ওকে, এই যে দেখেন, আমি যদি ইনভাতো এলিমেন্টসের ওয়েবসাইটে যাই এই মুহূর্তে, তাহলে আপনারা আরেকটু বেশ ভালোভাবে বুঝতে পারবেন। ইনভাতো এলিমেন্টসের ওয়েবসাইটে আসলাম, এখানে দেখেন আমি যদি ভিডিও টেমপ্লেটের মধ্যে যাই, জাস্ট প্রিমিয়ার প্রোর মধ্যে যাই, প্রিমিয়ার প্রোর মধ্যে গেলে এখানে প্রচুর পরিমাণে ট্রানজিশন, টেক্সট ইফেক্ট, বিভিন্ন ধরনের টেক্সট, বিভিন্ন ধরনের লাট, আরও ভিন্ন ভিন্ন জিনিসপত্র আছে, মিউজিক, লাইসেন্স, এগুলো সকল কিছুই এইখানে আছে। এবং এর থেকেও হাই কোয়ালিটির জিনিসপত্র আপনাদেরকে দেওয়া হবে। এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে, আপনি আগামী 1 বছর কাজ করতে আপনার যেই ধরনের অ্যাসেট বা প্রিসেট বা যেইগুলো প্রয়োজন সবগুলো এখানে থাকবে, আপনারা ব্যবহার করতে পারবেন। সো আপনারা যারা ক্লাসগুলো মনোযোগ সহকারে করেছেন এবং স্পেশালি আজকের ক্লাসে মনোযোগ সহকারে যুক্ত হয়েছেন, তারা এই জিনিসটা হচ্ছে গিয়ে খুব ভালোভাবে ইউটিলাইজ করবেন, করে হচ্ছে আপনাদের কাজটা করবেন। সেই ক্ষেত্রে দুটো পুরো ব্যাপারটা উভয়ের জন্যই ভালো হবে, আপনাদের জন্য এবং আমাদের জন্য, কারণ আপনারা কিছু শিখতে পারছেন, দিন শেষে অ্যাসেটগুলো ব্যবহার করতে পারছেন, এটা একটা বেশ মজার ব্যাপার। তবে আমি আবারও বলছি যে স্ক্রিনশটটা নেবেন হচ্ছে গিয়ে
এই যে জায়গার, অর্থাৎ আমি যেভাবে ছিলাম, আমি যদি এটাকে অন করি, এরকম জায়গার একটা স্ক্রিনশট নেবেন। অবশ্যই আপনি লাইভে অংশগ্রহণ করেছেন সেটা বোঝা যেতে হবে, আপনি টাইমটা বোঝা যেতে হবে, স্ক্রিনশটটা প্লাস হচ্ছে মেলটা সাপোর্টে দিবেন। আমি মেলগুলো সেখান থেকে সংগ্রহ করে আপনাদেরকে সিম্পলি যেই কাজটা করব সেটা হচ্ছে গিয়ে ড্রাইভের অ্যাক্সেস দিব। যেমন ধরেন আমি যদি আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাই, সেই ক্ষেত্রে আপনি হয়তো বা বুঝতে পারবেন পুরো ব্যাপারটা। আমাকে একটু সময় দেবেন। আশা করছি স্ক্রিনশট ইতোমধ্যেই নেওয়া শেষ। যদি না নিয়ে থাকেন আমি আপনাকে 2-3 সেকেন্ড আরও সময় দিব স্ক্রিনশটটা নেওয়ার জন্য। কেউ আসলে এরপরে এসে কান্নাকাটি করবেন না যে আমি তো ক্লাসে ছিলাম, স্ক্রিনশট নিতে পারিনি, এইরকম ওই রকম, সেইটা আসলে করবেন না। কারণ আমি তো দেখছি যে কয়জন লাইভে এই মুহূর্তে আছেন বা বাকি জিনিসপত্র। সো এই কাজটা করবেন না, আপনি জাস্ট স্ক্রিনশট হচ্ছে প্রুফ, এইটা দিলেই আপনি শুধুমাত্র অ্যাক্সেস পাবেন। এবং এইটা আপনার টিমমেটের সঙ্গে শেয়ার করার কোনো দরকার নেই, কারণ আপনার টিমমেট হচ্ছে গিয়ে ঘুমিয়েছিল, ক্লাসে অংশগ্রহণ করেনি। তিনি হচ্ছে গিয়ে নিজে বেশি বোঝার চেষ্টা করেছে যে ক্লাসে অংশগ্রহণ করব না বা এই টাইপের জিনিসপত্র। এইখানে যারা ক্যাপকাট এডিটর, মোবাইল এডিটর প্লাস ক্যাপকাট এডিটর আছে তাদের জন্য এই জিনিসটা ব্লেসিং, কারণ প্রিমিয়ার প্রোর অ্যাসেটগুলো তাদের কাজে না লাগলেও বাকি যেই অ্যাসেটগুলো আছে সেগুলো তাদের খুব কাজে লাগবে। যেমন ভিডিও ফুটেজগুলো তাদের কাজে লাগবে। তারপরে আপনি যদি চিন্তা করেন যে যে মিউজিকগুলো থাকবে উইথ লাইসেন্স, এইটা বেশ একটা বড় ব্যাপার, যে এগুলো আপনি চোখ বন্ধ করে ভিডিওতে ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের কপিরাইট আসবে না। আসলেও আপনি সেটাকে হচ্ছে গিয়ে ডিসপিউট করতে পারবেন, কারণ আমি সঙ্গে লাইসেন্স দিয়ে দেবো। তো সবাই আসলে এই জিনিসটা পাবেন, কারণ যারা আজকের ক্লাসে খুব মনোযোগ সহকারে লাইভে ছিলেন অবশ্যই অবশ্যই পাবেন, কারণ আপনাদের আসলে এটা পাওয়ার যোগ্যতা আপনারা রাখেন। এই হার্ড ক্লাসগুলো প্রিমিয়ার প্রোর দেখেছেন, পরবর্তী ক্লাসে আবার আমরা আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো একসঙ্গে দেখব, সেইটা ভিন্ন বিষয়। বাট এই জিনিসটা করবেন। আশা করছি এই সময়ের মধ্যে স্ক্রিনশট নেওয়া শেষ। আমি তাহলে যেই জায়গাটিতে দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে, একটু সময় দিবেন, আমি জাস্ট আপনাদেরকে একটু বের করে দেখাই পুরো জিনিসটা। ড্রাইভে যাব। আচ্ছা দেখেন, আমরা কিন্তু এরকম একটা ফোল্ডার পেয়েছি, অ্যাডোবি সফটওয়্যার রিলেটেড একটা ফোল্ডার পেয়েছি। মাই ড্রাইভে যদি আসি, এরকম একটা সফটওয়্যার রিলেটেড ফোল্ডার পেয়েছি, অ্যাডোবি সফটওয়্যার বাই মায়াজাল। এই ফোল্ডারটার মধ্যেই আমরা আসি লিঙ্কে আসলে। এই যে ডাবল এ অর্থাৎ অডিশন, এএফএফ অর্থাৎ আফটার ইফেক্ট, এপি অর্থাৎ হচ্ছে প্রিমিয়ার প্রো, কারণ ডিরেক্ট নাম লিখলে গুগল ড্রাইভ এটাকে ভায়োলেন্স ধরে কেটে দেয়। এবং এখানে দেখেন এপিপি অর্থাৎ অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অর্থাৎ আমরা এখানে কিন্তু ফটোশপ, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো সকল সফটওয়্যার আপনাদেরকে এখানে দিয়ে রেখেছি প্রি অ্যাক্টিভ ভার্সন। আপনারা নিজে থেকে ইনস্টল করার চেষ্টা করবেন। যদি ইনস্টল করতে কোথাও সমস্যা হয় সাপোর্টে যোগাযোগ করবেন। যদি আপনার তাও প্রবলেম হয় তাহলে আপনি একটা সাবস্ক্রিপশন কিনে তারপরে সেটা ব্যবহার করা শুরু করবেন। অর্থাৎ সফটওয়্যার রিলেটেড ইস্যুটা আজকের রাতের মধ্যেই শেষ করে ফেলবেন। প্রয়োজনে আগামীকাল সাপোর্ট পর্যন্ত অপেক্ষা করে এইটাকে পুরোপুরি শেষ করে ফেলবেন, এবং এরপরে আপনি রিয়েল লাইফ কাজ করবেন। অ্যাসেট ফাইল বা যে ফাইলগুলো আপনাদেরকে দেওয়া হবে, আমরা লাটও দিব, এক্স্যাক্টলি লাট প্যাকও দিব। সো সব কিছুই আসলে আপনি পাচ্ছেন একসঙ্গে। বেশ একটা ভালো কিছু অফার করা হচ্ছে আপনাদের জন্য। আশা করছি এই ব্যাপারটা আপনারা বেশ সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের দৈনন্দিন লাইফে, এবং অ্যাপ্লাই করে খুব একটা ভালো কিছু করতে পারবেন। এবং আমরা তো এটা টিউটোরিয়াল, আরও ভিন্ন ভিন্ন জিনিসপত্র, ম্যাপ অ্যানিমেশন, আরও প্রচুর জিনিসপত্র আমরা এক্সপ্লোর করব। সো যারা কথা শুনেছেন, ক্লাসে ছিলেন, ক্লাস করেছেন, তাদের জন্য এটা বেশ একটা ভালো গিফট হবে, এবং আশা করছি আপনারা এই জিনিসটা ঠিকঠাকভাবে করে ফেলবেন। ওকে, তো সফটওয়্যার ডাউনলোড করেছেন এবং এখানে প্রচুর ভার্সন দেওয়া আছে। আমি জাস্ট প্রিমিয়ার প্রোর মধ্যে যাই, কতগুলো ভার্সন দেখেন, কোনোটা না কোনোটা কাজ করবে। বিশেষ করে এই যে 2024 ভার্সন, এটা অটোমেটিক কাজ করে। তারপরে এই যে ফটোশপের ক্ষেত্রে ফটোশপ 23 ভার্সন দেওয়া আছে, এটা জেনারেটিভ ফিলও ঠিকভাবে ইনস্টল দিলে কাজ করবে হয়তোবা। তারপরে এখানে আফটার ইফেক্টের অনেকগুলো ভার্সন দেওয়া আছে। তো যেটা আমরা আমাদের এন্ড থেকে একদম 100% আপনাদেরকে ঢেলে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা এই পুরো ব্যাপারটা মাথায় নিয়ে সুন্দরভাবে কাজ করছেন। ওকে, এখন তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা কমেন্ট করা শুরু করব। প্রপারলি প্রিমিয়ার প্রো রিলেটেড যত প্রশ্ন আছে, এক্সট্রা যত কিছু শিখতে চান সব কিছু জিজ্ঞেস করবেন, যাতে করে আমি পরবর্তীতে টিউটোরিয়ালে সেগুলো নোট করে পরবর্তী টিউটোরিয়ালে সব কিছু অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। এবং আমরা আফটার ইফেক্ট শিখবো এর পরের ক্লাস থেকে। আফটার ইফেক্টের সঙ্গে সঙ্গে প্রিমিয়ার প্রোটাও টাচে দিব, কারণ এটা সিঙ্ক হয়ে কাজ করে। সবাইয়ের জন্য গিফট থাকছে আজকের ক্লাসে। আশা করছি আপনারা সবাই খুশি এই গিফটটা পেয়ে। এই যে আমি যদি একটু জাস্ট আবারও আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, আমরা যে ভিডিও অ্যাসেটের মধ্যে কিন্তু অনেক কিছু আমি সংগ্রহ করেছি। এই সকল কিছু ফন্ট সহ অনেক কিছু আপনাদেরকে দেয়া হবে। ওকে, আচ্ছা, আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো করুন। আমি আপনাদের
প্রশ্নগুলোর এক এক করে অ্যান্সার করব। ওকে, আপনারা যেই সকল বিষয়বস্তু জানতে চান সকল বিষয়বস্তু রিলেটেডই প্রশ্ন করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেক খুশি হলাম। কেন আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি একদম সত্য কথা বলি, কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম সেটাকে রিপিট করি। আমি মানে যেহেতু এই রিসোর্সগুলো দিব, এই রিসোর্সগুলো আমি ক্লাসের শুরু থেকে সবাইকে নিজে থেকেই তৈরি করতে বলেছিলাম, এর সঙ্গে আমি অ্যাড করে দেওয়ার প্ল্যান ছিল, বাট যারা এফোর্টটা দিয়েছে শুধুমাত্র এগুলো তারাই পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে আমি তাদেরকেই দিব। আপনি যে সেট ফাইল দিবেন ভাইয়া, আপনি তো বলেছেন সবগুলো টেমপ্লেট প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতে পারবো, কিন্তু আমি তো প্রথমে ক্যাপকাট দিয়ে শুরু করব, সেটা কি শুধু প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতে পারবো না ক্যাপকাটও ব্যবহার করতে পারবো? ক্যাপকাটে ভাইয়া টেমপ্লেট ব্যবহার করতে হয় না, ক্যাপকাটে নিজের যা টেমপ্লেট আছে ওয়ে ব্যবহার করেই শেষ করা যায় না। আপনি এটা প্রিমিয়াম ক্যাপকাট ব্যবহার করলে হাজার হাজার টেমপ্লেট আছে, ওইটা প্রিমিয়ার প্রোতে করতে অনেক টাফ কাজ, ওটা আফটার এফেক্টের প্রয়োজন পড়ে। বাট এছাড়াও এই অ্যাসেট ফাইলে এমন অনেক জিনিসপত্র থাকবে যেগুলো আপনি ক্যাপকাটে ব্যবহার করতে পারবেন, যেমন লার্টগুলো ব্যবহার করতে পারবেন, সাউন্ড ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন, কিছু ফুটেজ থাকবে সেগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও আরও অনেক জিনিসপত্র থাকবে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো শুনে যে আমরা অনেক কিছু ফ্রিতেই পাচ্ছি। জি একদম, আমি অনেক বড় একটা ফাইল, এই ফাইলটা আপনি সংরক্ষণ করলে আগামী 3-4 বছর এডিট করার যে কাজ সেইটা আপনি করতে পারবেন। যেইভাবে বলা হয়েছে সাপোর্ট স্ক্রিনশট দিলে হবে, যেইভাবে কিছুক্ষণ আগে বলা হয়েছে ঠিক সেভাবেই দিবেন। আমি এই সেম কথা এখন রিপিট করব না। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফ্রিতে দেওয়ার জন্য। জি এইটা আমি মানে যেই ফাইলটা আমি দিব, সত্যি কথা বলতে এটা যদি আপনারা সংরক্ষণ করে রেখে ব্যবহার করেন আগামী 3-4-5 বছর আমি একটু বেশি বলে ফেলেছি, লাইক আগামী যদি 2-3 বছরে আপনাদেরকে 2 বছর অ্যাটলিস্ট এই অ্যাসেট দিয়ে আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন। ওকে, তেমন কোনো সমস্যাই আপনাদের ফেস করতে হবে না। ধন্যবাদ অনেক সুন্দর করে উপস্থাপনা করার জন্য, আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও। মনোযোগ সহকারে ক্লাসগুলোতে অংশগ্রহণ করার জন্য। মুভি এক্সপ্লেনের জন্য আলাদা কি কোনো ভিডিও ক্লাস পাবো? তাহলে খুব ভালো হয়। মুভি এক্সপ্লেনের জন্য আলাদা ইনফোগ্রাফ কন্টেন্টে মেহেদি ভাই একটা ক্লাস নেবেন, সেই জায়গাটিতে আপনারা আলাদা ক্লাস থাকবে, সেখানে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। ওকে, আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর ভাই আমার পিসি যে কনফিগারেশন তাতে প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট ব্যবহার করা কঠিন, কিন্তু আমার স্বপ্ন একজন ভিডিও এডিটিং হওয়ার, আমি কিভাবে করতে পারি? আপনি ক্যাপকাট থেকে শুরু করুন, আর্নিং করুন, তারপরে সেই টাকা দিয়ে টাকাটাকে সেভ করবেন আর্নিং করে, এবং ক্যাপকাট দিয়ে যদি আপনি প্রপারলি করেন সেক্ষেত্রে আপনি আর্নিং 100% করতে পারবেন, এবং সেই টাকাটা সেভ করে একটা ডিভাইস কিনে তারপরে বাকি জার্নিটা করবে না। স্যার আমি তো ভিডিও এডিটিংয়ে একদম নতুন, তো ক্যাপকাট প্রো দিয়ে প্র্যাকটিস করতে হবে, এটা আয়ত্তে আনার পর তারপর প্রিমিয়ার প্রো শিখবো? স্যার না, ব্যাপারটা হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে আমি বলেছি এইটা হচ্ছে প্রবলেম। আমি কেন আসলে যারা ক্লাসগুলোতে ঠিকভাবে অংশগ্রহণ করেনি আমি কেন তাদেরকে আসলে দিব না বলেছি, এর বিহাইন্ড দ্য সিন হচ্ছেই এটা। দেখেন, আমরা এই যে এফোর্টটা দিয়েছি গতকালকে ক্লাসে, এই নিয়ে আমি একদম ক্লিয়ার করেছি, এখন প্রশ্ন করছে, এই জন্যই আমি এই কাজটা করেছি, এবং এইটা এরকমই থাকবে। ক্যাপ ক্যাপকাটের কথা বলেছি, আপনি যদি শুধুমাত্র আপনার গোল হয় কন্টেন্ট ক্রিয়েশন করা, তাহলে আপনি আজকে কন্টেন্ট ক্রিয়েশন করবেন, 2 মাস কন্টেন্ট ক্রিয়েশন করবেন, এরপরে আপনি সফল হলে আপনার আর তখন ভিডিও তো এডিট করতে হবে না, আপনি ভিডিও এডিটর একজন হায়ার করতে পারবেন, তখন আপনার এই ভিডিও এডিট নিয়ে মাথাই ঘামাতে হবে না, আপনি জাস্ট কি আউটপুটটা চান সেটা এডিটরকে বললে সে সেটা করে দিবে। তাহলে তো আপনার ক্যাপকাট থেকে শিখে আপনি জাস্ট এই জার্নিটুকু কমপ্লিট করবেন। কিন্তু আপনার গোল যদি হয় যে না আপনি ভিডিও এডিটর হবেন প্রফেশনাল, সেইটা ক্ষেত্রে আমি প্রিমিয়ার প্রোতে যেতে বলেছি। স্যার আমরা তো পিসি নেই, তবু প্রিমিয়ার প্রো সব ক্লাস দেখেছি, পিসি ক্রয় করার পর এই ক্লাসগুলো পাবো? জি অবশ্যই, গ্রুপে থেকে যাবে। আমরা লাস্ট 2 বছর আগেরও স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে থাকি। গতকালই একজনের সঙ্গে কথা হচ্ছিল, তিনি সাপোর্টে যোগাযোগ করেছেন, আমার সঙ্গে কথা বলেছেন, তো সফল হয়েছেন, সেই ব্যাপারে একটু খুশির খবর দিচ্ছিলেন। তো এটা আমরা করে থাকি, এটা নিয়ে সমস্যা নেই, থাকবে। সাউন্ড ইফেক্ট আর মিউজিকগুলো অনেক কাজে লাগবে। জি অবশ্যই কাজে লাগবে দেখেই দেয়া হবে। স্যার আজকে কাজে বসে আপনার লাইফটা করতেছি, যদি অনেক কষ্ট হচ্ছে তবে পরবর্তীতে আবার দেখলে ঠিক হয়ে যাবে। জি ঠিক আছে, আপনি পরবর্তীতে দেখে নিন, সমস্যা নেই।
ভাইয়া সাপোর্ট কোনটা আমাকে একটু বলবেন? সাপোর্ট হচ্ছে যেটা মাইক্রোসফট টিমে যেখানে আপনারা সমস্যায় পড়ে মেসেজ করেন, স্যার আমার লাইফ টাইমে এই ক্লাসগুলো পাবো কি না, কারণ হ্যাঁ লাইফ টাইম থাকবে, এই গ্রুপ থেকে ডিলিট হবে না। ভাইয়া মোবাইলে ক্যাপকাটের ফন্ট ডাউনলোড করেছি, তাও লেখা ঠিক মতো আসে না, এটা টিউটোরিয়াল পেলে ঠিক হয়ে যাবে, আপনার টিউটোরিয়াল দেখলে করতে পারবেন। আমি একটা কথা বলি এই জায়গাটিতে, আপনাদের যাদের সফটওয়্যার ইনস্টলেশন নিয়ে প্রবলেম আছে, যদি আপনি সলভ না করতে পারেন সাপোর্টে যোগাযোগ করেন। কেউ যদি ক্রয় করে থাকেন, সেই ক্ষেত্রে আমরা যেই ঠিকানাটা দিয়েছি তারা 100% আপনাদেরকে হেল্প করবে সকল ইনস্টল করা বা বাকি জিনিসপত্র নিয়ে, যদি আপনি ক্রয় করে থাকেন তাদের ক্ষেত্রে। আর যদি সেইটা না করেন, আমাদের প্রিঅ্যাক্টিভ ভার্সন ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি সাপোর্টে যোগাযোগ করেন, আমি সেখান থেকে আপনাকে সহায়তা করব। আমার কথা হচ্ছে গিয়ে আগামী 1-2 দিনের মধ্যে সফটওয়্যার ইনস্টল রিলেটেড সকল সমস্যার সমাধান করে ফেলে প্রপারলি কাজে ফোকাস দেবেন একদম পুরো দমে, ঠিক আছে? স্যার, যদিও প্রশ্নটা উত্তর দিয়েছেন তারপরও বোঝানোর জন্য প্রশ্নটা করো ভাই। অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টের আরও অসংখ্য কাজ আছে, এগুলো কি পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দিবেন? জি অবশ্যই ভিডিও টিউটোরিয়াল আকারে দেওয়া হবে, তবে একটা লিমিট পর্যন্ত, কারণ এগুলো শেখার আসলে শেষ নেই। ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট কি ফ্রেম এডিটিং, মোশন গ্রাফিক্স, ট্রানজেকশন উইথ এই। জি অবশ্যই এইটা রনি ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা আমরা অবশ্যই ফিউচারে যেই, আচ্ছা আজান দিচ্ছে, যাই হোক আমি আস্তে কথা বলছি, ফিউচারে যেই ক্লাসটা করব সেখানে টিউটোরিয়ালের মধ্যে দেখতে পারবো। ভাই আমি ক্লাসে অংশ নিচ্ছি কিন্তু মাঝে মাঝে প্র্যাকটিস করার আগ্রহ কমে যায়, যদিও ছোট ছোট কিছু টাস্ক বা অ্যাসাইনমেন্ট দিতেন তাহলে আমার প্র্যাকটিস আরও মনোযোগী হতাম, দয়া করে আমাদের জন্য কিছু টাস্ক দেবেন। জি অবশ্যই, এই যে সমস্যা সমাধান করতে বলেছি সফটওয়্যার রিলেটেড ইস্যু নিয়ে, এরপরে আসলে আপনাদেরকে টাস্ক বা বাকি জিনিসপত্র দেওয়া হবে, সমস্যা নেই, ওকে। সো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে মনোযোগ সহকারে অংশগ্রহণ করার জন্য। আজকের মতো আমি ক্লাসটা এখানেই শেষ করব, পরবর্তী ডেতে আপনাদের সঙ্গে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।